যদি বুধ জলরাশিতে বসে মানে কর্কট, বৃশ্চিক, মীন, তাহলে মেডিকেল ফিল্ডের বিভিন্ন কর্ম হয়। আমরা আমাদের জন্মকুণ্ডলিতে দেখি যে 9টি গ্রহ 12টি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে আমরা বুধের বিভিন্ন ঘরে অবস্থানজনিত ফল নিয়ে আলোচনা করব। কুণ্ডলীর যে ঘরটি লগ্ন হবে সেই ঘরটিকে প্রথম ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনলে পরপর 12টি ঘর চলে আসে। লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বিভিন্ন গ্রহ বিভিন্ন রকম বিশেষ বিশেষ ফল প্রদান করে থাকে। আজ আমরা আলোচনা করব বুধের বিভিন্ন ঘরে বসলে তার ফল কীরকম হয়। এখানে বলা হচ্ছে বুধের একমাত্র বিভিন্ন ঘরে অবস্থানের ফল, বাকি গ্রহগুলির প্রভাব বা দৃষ্টি উপেক্ষা করা হলো। প্রথমেই বলি লগ্নভাবের কথা। বুধ প্রদান করে আমাদের জ্ঞান, বিশেষত আমাদের বিভিন্ন রকম টেকনিক্যাল স্কিল। তাই বুধ লগ্নে থাকলে মানুষকে করে তোলে অত্যন্ত বুদ্ধিমান এবং এনারা হন বেশ ব্যবসায়িক মনোভাবাপন্ন। এদের মধ্যে সমস্ত বিষয়ে জানবার বেশ কৌতূহল থাকে। তাই এনারা সব লোকের বা বিভিন্ন বিষয়ের ইনফরমেশন রাখতে বেশ পারদর্শী। এনাদের দেখতে বেশ প্রাঞ্জল হয় এবং শিশুসুলভ আচরণ করে থাকেন কিন্তু এরা। এবার আমরা আলোচনা করি যে দ্বিতীয়ভাবে বুধ বসলে পরে কীরকম রেজাল্ট দেয়। এমনিতেই বুধ মানে হচ্ছে আমাদের ব্যবসার নির্দেশক, যোগাযোগের কারক। আবার দ্বিতীয় ভাব মানে হলো আমাদের কথাবার্তা। তাই এই স্থানে বুধ থাকলে জাতক হন সুবক্তা। কথা দিয়ে কনভিন্স করতে এনারা কিন্তু খুব পটু হন। এদের মানসিকতা কিন্তু খুব পার্থিব জগতের প্রতি হয়ে থাকে। এই দ্বিতীয় ভাব থেকে বুধ কিন্তু দৃষ্টি দেবে অষ্টম ভাবকে। তাই এদের হঠাৎ লটারি প্রাপ্তির যোগ বা হঠাৎ অ্যাক্সিডেন্টও কিন্তু হতে পারে। যদি বুধ অশুভ হয়ে এই দ্বিতীয়ভাবে বসে তাহলে কথা বলতে সমস্যা বা তোতলামির মতো সমস্যা কিন্তু দেখা যায়। এবার আমরা জানবো তৃতীয়ভাবে যদি বুধ অবস্থান করে তাহলে কীরকম রেজাল্ট হয়। বুধকে আমরা জানি যোগাযোগের কারক এবং আমাদের তৃতীয় ভাব নির্দেশ করে আমাদের যোগাযোগ বা নিকট ভ্রমণ। তাই বুধের এই কৌতূহলী মন কিন্তু নতুন নতুন কিছু জানতে চায় কোথাও ভ্রমণ করে। মানে আমরা দেখি যেমন বিভিন্ন ট্রাভেল ভ্লগ যেগুলো হয় ইত্যাদি। এনাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করে বুধের এই পজিশন। এরা খুবই কথা বলতে ভালোবাসেন, কিন্তু বুধের অশুভ প্রভাবে জাতক জাতিকা হয় কিন্তু খুব লাজুক স্বভাবের এবং তাদের স্মৃতিশক্তিও হয় কিন্তু প্রচণ্ড দুর্বল। এবার দেখি চতুর্থভাবে বুধের অবস্থানজনিত ফল। চতুর্থ ভাব থেকে বিচার করা হয় আমাদের প্রাথমিক বিদ্যা বা আমাদের মা, যানবাহন, ভূমি ইত্যাদি। হতে পারে এই অবস্থানে বুধ যানবাহন সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত করবে জাতককে। বিদ্যার ক্ষেত্রে বুধের এই অবস্থান কিন্তু খুব শুভ। এরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানোও শিখতে খুব ইন্টারেস্টেড হন। এনাদের ভাগ্যে যানবাহন অনেকগুলি থাকে, কারণ বুধ যেখানে বসে সেখানে মাল্টিপল জিনিসকে শো করায়। তার মানে এদের অনেকগুলি যানবাহন হওয়ার চান্স থাকে এবং সে কিন্তু বিশ্বস্ত বন্ধু প্রাপ্ত করে। এদের ভাগ্যে পিতৃ সম্পত্তি থাকে এবং এনারা সেই পিতৃ সম্পত্তির ভোগী হন। এবার দেখি আমরা আমাদের পঞ্চমভাবে বুধের পজিশনে কীরকম ধরনের রেজাল্ট হতে পারে। দেখুন, পঞ্চম ভাব থেকে বিচার করা হয় আমোদ প্রমোদ। যাদেরই বুধ পঞ্চমে বসে থাকে তাদের মিমিক্রি করার এক প্রতিভা থাকে। খুবই বুদ্ধিমান হন এনারা এবং এনাদের স্মৃতিশক্তিও হয় প্রখর। এনাদের প্রথম সন্তান হতে সুখ লাভ কিন্তু হয় না। যদি পরের সন্তান হয় তাহলে এনারা সন্তান সুখে সুখী হন। খেলাধুলা বা প্রাঞ্জল মানসিকতার হন এনারা কিন্তু অনেক বিষয়ে জ্ঞান রাখেন। অথবা যদি মঙ্গলের সাথে এই বুধের সম্পর্ক হয় তাহলে এনারা খুব ভালো ম্যাথমেটিশিয়ান হন। মুখে মুখে দ্রুত অঙ্ক করে ফেলার মতো কিন্তু প্রতিভা থাকে এনাদের। এবার আমরা আলোচনা করব যে ষষ্ঠভাবে বুধের অবস্থানে কীরকম রেজাল্ট হয়। ষষ্ঠ ভাব হলো একটি দুস্থান, অর্থাৎ বুধ এখানে থাকলে এনাদের স্নায়ুর রোগ, ভুলে যাওয়া, একই জিনিস বারবার মনে করা, মানে যাকে বলে ম্যানিয়া, সাইকোসিস বা তারা প্রচণ্ড নার্ভাস হয়ে থাকেন। ষষ্ঠ ভাব রিপুভাব হওয়ায় এনারা ষড়রিপুর ওপর কর্তৃত্ব করতে পারেন। এনারা সঞ্চয়ী হন এবং শুভ কাজে ব্যয় করেন। তাই হতে পারে ষষ্ঠভাবে বুধের এই অবস্থানে জাতক জাতিকা কিন্তু সামান্য কৃপণ স্বভাবেরও হতে পারেন। এবার দেখা যাক যে সপ্তমভাবে বুধের পজিশনে কীরকম রেজাল্ট হয়। সপ্তম ভাব আমাদের স্বামী বা স্ত্রীর ভাব। তাই সপ্তমভাবে বুধের অবস্থানে জাতক জাতিকার স্বামী অথবা স্ত্রীর মধ্যে চঞ্চলতা দেখা যায়। এনাদের ব্যবসা খুব ভালো হয়। এনারা অন্যের সাথে খুব ভালো কমিউনিকেট করতে পারেন। তাই এনারা হন ভালো শিক্ষক। বুধ এই সপ্তম ভাব থেকে লগ্নে দৃষ্টি দেওয়ায় এনাদের শরীরের সৌন্দর্য কিন্তু বজায় থাকে। বুধ এই সপ্তমভাবে বসে কিন্তু অনেক সম্পর্কে লিপ্ত করায় জাতক জাতিকাকে। তাই এনাদের মধ্যে কিন্তু একটু ফ্লার্ট করার মতো টেন্ডেন্সি থাকে। এবার দেখা যাক অষ্টম ভাব। অষ্টম ভাব হলো আমাদের আরেক দুস্থান।
অর্থাৎ গ্রহ এখানে ঠিক শুভ ফল দিতে পারে না, অবশ্যই গ্রহ হিসাবে তার ব্যতিক্রম ঘটবে। বুধ অষ্টম ভাবগত হলে ব্যবসায়িক জীবনে বাধা আসে। এনারা গোপনে তথ্য সংগ্রহ করা মানে ডিটেকটিভ, আবার যেমন এনাদের অনেক বেশি আয়ুও হয়। এনারা প্রভূত যশ খ্যাতি লাভ করে থাকেন, কিন্তু বৈবাহিক জীবনে মানে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসে বা অশুভ হলে বুদ্ধির জড়তা লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার আসলে আমাদের নবম ভাব। দেখুন, নবম ভাব মানে হচ্ছে আমাদের ধর্মভাব এবং বুধ মানে হচ্ছে ব্যবসা। তাই ধর্ম সম্পর্কিত জিনিসের ব্যবসা সূচিত করে বুধের নবম ভাবে অবস্থান। তারা যা শেখে তারা তার টাকা পয়সা বা ব্যবসার মাধ্যমে দিতে পছন্দ করে। এনাদের অর্থভাগ্য খুব ভালো হয়। এনারা শুভ গুণ সম্পন্ন, ধার্মিক এবং সত্যবাদী হয়ে থাকেন। এবার আসলে আমাদের দশম ভাব। দশম ভাব আমাদের কর্মভাব এবং বুধ হলো আমাদের লেখাপড়ার বিভিন্ন সামগ্রী। তাই দশমে বুধ থাকলে জাতক হতে পারে বই বা কাগজ সংক্রান্ত ব্যবসা অথবা খবরের কাগজ সংক্রান্ত ব্যবসা বুধের এই পজিশন থেকে কিন্তু নির্দেশ করে। যদি বুধ জলরাশিতে বসে মানে কর্কট, বৃশ্চিক, মীন, তাহলে মেডিকেল ফিল্ডের বিভিন্ন কর্ম হয়। আবার যদি পৃথ্বী রাশিতে বসে যেমন বৃষ, কন্যা, মকর, তাহলে আবার বুধ নির্দেশ করে হিসাব রক্ষক কোনো একটা কাজ। বুধের ওপরে শুক্রের প্রভাব থাকলে অনেকে অভিনয় জগতের সাথেও যুক্ত হয়। এবার আসলো আমাদের একাদশ ভাব। একাদশ ভাব হলো আমাদের আয়, বুদ্ধির প্রকাশ, দাদা দিদি, কর্ম সাফল্য ইত্যাদি অনেক জিনিসই একাদশ ভাব থেকে বিচার করা হয়। বুধ একাদশে অবস্থান করলে জাতক জাতিকা হন কর্মে সফল, সামাজিক স্থিতিশীলতা থাকে এবং অনেকগুলো সোর্স অফ আর্নিং হয়, মানে অনেক জায়গা থেকে অর্থ আসা। যেমন আমি বলেছিলাম একটু আগে যে বুধ যেখানেই থাকে সেখানে মাল্টিপল করে জিনিসগুলোকে, তাই যদি একাদশ স্থানে হয় তাহলে মাল্টিপল সোর্স অফ ইনকামকে সিগনিফাই করে। আচ্ছা, দাদা দিদিদের থেকে প্রাপ্তি বোঝায় একাদশ স্থানে বুধের এই অবস্থান। দেখা যায় যে এনারা জীবনে একজন সুপরামর্শ দেবার মতো দাদা বা দিদির সান্নিধ্য কিন্তু পান। এদের অনেকগুলি কন্যা সন্তান হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। এবার আসলো দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হলো আমাদের ব্যয় স্থান এবং আর একটি দুস্থান। বুধ এই দ্বাদশে অবস্থান করলে এনাদের বুদ্ধি ও ভাবনা লোকে কিন্তু ভুল বুঝবে। এনারা বিদেশের সাথে বিজনেস বা জন্মস্থান থেকে দূরে ব্যবসা বা যাতায়াত নির্দেশ করে বুধের এইরকম অবস্থান। এনাদের কিন্তু কথা বলার অত কোয়ালিটি থাকে না, তাই এনারা খুব ভালো লেখক হতে পারেন। এনারা কিন্তু চিন্তা করতে পারেন অনেক লজিক্যালি। বুধ মানে আমাদের লজিক্যাল মাইন্ড, তো এনারা কিন্তু লজিক্যালি অনেক জিনিস চিন্তা করে। তাদের যেহেতু কমিউনিকেশনটা ডাউন, সেই জন্য এনারা কিন্তু লিখতে পারেন ভালো, তাই এনারা ভালো লেখক হতে পারেন। লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে বুধের অবস্থানের ফল নিয়ে আলোচনা করা হলো। বুধ এমন এক গ্রহ, শুভ গ্রহের সাথে বসলে কিন্তু শুভ আচরণ করে এবং অশুভ গ্রহের সাথে বসলে কিন্তু অশুভ আচরণ করে। তাই বিভিন্ন গ্রহের দৃষ্টি বা জ্যুতিতে বুধের ফলাফলের তারতম্য ঘটে। যেমন যদি রাহুর দ্বারা প্রভাবিত হয় তাহলে এনারা হন কিন্তু অত্যন্ত চালাক ও সমালোচক। আবার অশুভ শনি দ্বারা যদি প্রভাবিত হয় বুধ, তাহলে ঠকবাজ বা মানুষকে ভুল তথ্য প্রদান করে টাকা পয়সা ইনকাম, জুয়া খেলা ইত্যাদিও কিন্তু হতে পারে বুধের বিভিন্ন রকমের পজিশনের জন্য। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।